আপু ইলমি। ভাই হ্যাঁ আপনি দিয়েছিলেন ঢাকার বাইরে বইরে হইলে যাব না, কিন্তু ঢাকার মধ্যেই মনে হয় ধরেন। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই আমগো সপ্তাহে যে বানাইছে মানে উপর আল্লাহ, হ্যাঁ কিন্তু ব্যাপক জিনিসপত্র লয়া বয়ে রইছে। হ্যার কথা হইলো কোন সময় বান্দায় চাইবো আর আমি দুই হাত মেলা দিমু। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, উড়া দুরা চাইলে হইব না, যার যার লেভেল আছে সেই লেভেলের বৃত্তে চাইতে হইব। যেমন আমার কথাই ধরেন, আমি যদি বিয়ার জন্য বিশ্বসুন্দরী পাত্রী চাই তাহলে তো আমার ঘন্টাও দিব না, কারণ হ্যাঁ আমার লেভেলেই নাইকা। আমার চাইতে হইব ল্যাংড়া লুলা কালাবাদে সিমসাম একটা ছেড়ি, যারা কিনা বিয়া করে আনলে আমারে গাড়াইব না, এবং আমার বিশ্বাস আমি ওটা পামু। এখন আপনারাও প্রতিদিন সকাল বিকাল চাইবেন, চাইতে তো আর কোনো দোষ নাই। আজকে বাইরে হওয়ার আগে আমি মনে মনে চাইতাছিলাম যাতে দিনটা ভালো যায়, এবং আলহামদুলিল্লাহ ভালোই গেছে। তাইলে চলেন আর দেরি না করে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ জানুয়ারি মাসের 13 তারিখ, রোজ সোমবার, সময় এখন সকাল 11টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে সায়দাবাদ থেকে। হ্যালো, ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমি যাত্রাবাড়ি রেলগেটের সামনে, এই সরি সায়দাবাদ রেলগেটের সামনে। হ্যালো, দেখেন রেলগেটের মাঝখানে একটা পুলিশ দাঁড়ায় রয়েছে, একটা হুন্ডার পাশে একটা সার্জেন্ট দাঁড়ায় রয়েছে, খেয়াল করছেন? রেলের গেটের একবারে মাঝখানে ওইখানে আছেন, আমি ওই জায়গায় দাঁড়াইতেছি, ঠিক আছে? ওকে ভাই হ্যাঁ আপনি দিয়েছিলেন। আরে আর কোন জায়গায় দাঁড়াইবেন? কইলাম যে পুলিশের সামনে দাঁড়ান। আমি এখানেই দাঁড়াচ্ছি। চলো। সকাল 10:30টায় অ্যাপ ওপেন করছি, কিন্তু রিকোয়েস্ট পাচ্ছিলাম না দেখে ভাবলাম কোনো স্ট্যান্ডে যেয়ে দাঁড়াই। কিন্তু আমার বাসার সামনের ভিক্টোরিয়া পার্ক, সিএম কোড, রাইসা বাজার কোনো স্ট্যান্ডেই দাঁড়ানোর জায়গাই নাই, সব জায়গায় রাইডার দিয়া ভরা। পরে শেষমেশ রওনা দিলাম ওয়ারির দিকে। ওয়ারি যাওয়ার পরেই সায়দাবাদ থেকে রিকোয়েস্ট পাইলাম, আর ওই ভাই অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট দিতেছিল, সে রাইডার পাচ্ছিল না। এই জন্য আমার এটার মধ্যে পিক আপ বোনাস আসে 18 টাকা, যাত্রীর ভাড়া আসছিল 220 টাকা, এবং পাঠাও কমিশন চায় 35 টাকা। যাত্রীর গন্তব্য হলো হোসেন মার্কেট, দূরত্ব ছিল মাত্র 9.4 কিলোমিটার। আর ভাই আমি বুঝলাম না এই অল্প কিলোমিটারে পাঠাও এত ভাড়া কেমনে উঠলো। মনে হয় সকালবেলা পিক আওয়ার, এই জন্য ভাড়াটা বাইরে গেছে। 20 টাকা আছে, 20 টাকা 20 টাকা। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ইম্পালস হসপিটাল। হ্যাঁ আগের যাত্রীকে নামায় আমি গেলাম নতুন বাজার, ওখানে 10 মিনিট অপেক্ষা করলাম। পাঠাওতে পরপর দুইটা পার্সেল রিকোয়েস্ট আসলো, এবং আমি দোনোটাই ক্যান্সেল করে দিছি। আজকে ভাই পার্সেল নেওয়ার কোনো নিয়তি নাই। তারপর চিন্তা করলাম বসুন্ধরার ভিতরে যাই, ওখানে গেলে তো ট্রিপ পামুই। কিন্তু ওই সময় ইনড্রাইভে দেখলাম বাড়িধারা সাউথ পয়েন্টের থেকে একটা রিকোয়েস্ট আসছে, যাত্রী যাবে হলো ইম্পালস হসপিটাল, দূরত্ব 6.3 কিলোমিটার। যাত্রী ভাড়া অফার করছে 104 টাকা, আমি তার 116 টাকা বিট করছি, সে রাজি হয়েছে। ধন্যবাদ, Thank you. ওয়েলকাম। হ্যাঁ ভাইয়া, হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমি ইম্পালসের সামনে দাঁড়ায় আছি। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম। হেলমেটটা গুলশান 2। ভাই নতুন যে একটা ভাইরাস বাইর হয়েছে HMPV, এটা তো আপনারা জানেনই। কিছুদিনের মধ্যে এটার অ্যান্টিভাইরাস টিকা বাইর হইব, ওইটাও নিতে হইব। যেমন করোনার টিকা নিয়েছিলাম, কিন্তু ভাই করোনা যখন টিকা দেওয়া শুরু হলো তখন আমি বিদেশে আসছিলাম, এবং আমারে ওই দেশে শুধুমাত্র 2টা টিকা দিছে। কিন্তু আমার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে আমি জানলাম তাদের নাকি বাংলাদেশে 3টা করে টিকা দিছে। এটা কেমনে হইলো? আমার একটা কম দিল নাকি? ভাই আপনারা কয়টা করে লইছেন, 2টা না 3টা? একটু কমেন্টে জানায়েন। আর ভাই এই রিকোয়েস্টটা আমি পাইছি 12:49-এ। যাত্রীর গন্তব্য হইল গুলশান 2, ভাড়া আসছিল 160 টাকা, পাঠাও কমিশন যায় 21 টাকা, এবং তার ডিসকাউন্ট ছিল 61 টাকা। হ্যাঁ 10 টাকা আছে। আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ। আপু ইলমি। হ্যাঁ আসসালামু আলাইকুম। যাবেন কি সদরঘাট? সদরঘাট না, লোকেশন দেখা যাবেন।
বাদামতলি লেখা। হ্যাঁ বাদামতলি। আমি বলি বাবুবাজার ব্রিজের সিঁড়িটা আছে না, ওইখানে নামায় দিলেই হবে, বা বাজারের সামনে। ওকে, মিটফোর্ড। মাথাটা নিচে করেন। সামনে একজন লোক আছে, উনি একটা কথা বলবো, একটু ভালো মতো শুনেন, তারপরে বলতেছি। ইউটিউবে কিন্তু প্রায় এখন সব ভাষারই সাবটাইটেল আছে। আমি এই ভাষাটা দিয়ে অনেকক্ষণ খুঁজলাম, কিন্তু সে ডিটেক্ট করতে পারলো না, সে বলতে পারলো না এটা কোন দেশের ভাষা। আপনারা কি কিছু বুঝতেন? না বুঝলে আবার শুনেন, তারপরে একবার চেষ্টা করেন এবং আমারে জানান এটা কোন দেশি ভাষা এবং এটার অর্থটা কী। যাই হোক, এই যাত্রীর রিকোয়েস্টে আমি পাইছি 1:28-এ। যাত্রীকে পিক করছি ব্র্যাক ইউনিভার্সিটির সামনে থেকে এবং গন্তব্য হইল বাদামতলি, ওই বাবুবাজার ব্রিজের নিচে। যাত্রীর ভাড়া আসছিল 260 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 23 টাকা। এবং এই যাত্রীর নিয়ে যাওয়ার পর আমার মনের ভিতরে প্রবল ইচ্ছা জাগতেছিল যে বাসায় চলে যাই। বিশ্বাস করেন ভাই, যাত্রীর নামানোর প্রায় মিনিট খানেকের মধ্যে আরেকটা রিকোয়েস্ট চলে আসছে, এই জন্য ভাই বাসায় যাওয়াটা হইল না। নাইলে ভাই আজকে আমার রাইড শেয়ার এই জায়গায় শেষ হয়ে যেত। থ্যাংক ইউ ভাইয়া। যাবেন হইলো সোভানবাগ। ওই মসজিদের সামনে নামবেন। এর পরের রিকোয়েস্টটা পাইছি 2:22-এ। যাত্রীকে পিক করছি মিটফোর্ডের 3 নম্বর গেটের সামনে থেকে এবং গন্তব্য হলো সোভানবাগ মসজিদ। যাত্রীর ভাড়া আসছিল 129, ডিসকাউন্ট 22 টাকা এবং পাঠাও কমিশন যায় 16 টাকা। এবার আসেন একটা কোশ্চেনের অ্যান্সার দিই। অনেক ভাইয়ারাই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইছেন যে পাঠাও অফিস খুঁজে পাচ্ছেন না, তারা অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু পুরান জায়গায় যে পাঠাও অফিস আছিল ওখানে যাওয়ার পর আর নাই ওই জায়গায়। ভাই, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে পাঠাও অফিস চেঞ্জ হয়ে গেছে। আগে যেটা বনানীতে ছিল ওইটা মহাখালীতে চলে গেছে, আর মোহাম্মদপুরেরটা মোহাম্মদপুরেই আছে, খালি একটু বাড়ি বুড়ি চেঞ্জ করছে। সো আমি স্ক্রিনে সব দিয়ে দিতেছি, আপনাদের সুবিধা হবে আর বারবার প্রশ্ন জিজ্ঞেস করার দরকার পড়বে না আমার। 5 স্টার দিয়ে দিন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ঢাকার বাইরে বইরে হইলে যাব না, কিন্তু ঢাকার মধ্যেই মনে হয় ধরেন। এই রিকোয়েস্ট আমি পাইছি 3টা বাজে। যাত্রীর পিক করছি আমি প্লাজা এয়ার মানে রাপা প্লাজার ওইখান থেকে এবং গন্তব্য হলো CMH হসপিটাল। এখন CMH হসপিটাল আমি জীবনে কোনো দিন যাই নাই, যতদূর মনে হয় এটা ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে। আমি যাত্রীরা বললাম যে ভাই যদি ঢাকার বাইরে হয় তাহলে যাবো না। পরে স্টার্ট করে দেখলাম যে ভাই মাটি কাটার ওইদিকেই। আর যেহেতু ক্যান্টনমেন্ট এলাকা, ওখানে যাওয়ার আগে আমার ক্যামেরা খুলতে হবে, আর মিলিটারিরা হয়তো বা নাও ঢুকতে দিতে পারে, আমার অনেক ঝামেলা করে, আপনারা তো জানেনই। যাত্রীর ভাড়া আসছিল 182 টাকা, ডিসকাউন্ট ছিল 65 টাকা এবং পাঠাও কমিশন যায় 13 টাকা। এখন ম্যাপ অন করে দেখলাম ধানমন্ডি থেকে CMH যাইতে হইলে জাহাঙ্গীর গেটের ভিতর দিয়ে যাওয়া যায়, কিন্তু ভাই ওইখানে ঢুকতে দিব না আমি জানি, এই জন্য করছি কি আমি গুইরা বনানি দিয়ে সেই মাটি কাটা হইয়া তারপরে ঢুকলাম। এখন যাত্রীরা জিজ্ঞেস করার পর সে বলতেছে উনিও নাকি মিলিটারি। এখন এটা যদি আগে কইতো তাহলে তো আমি জাহাঙ্গীর গেটের ভিতর দিয়ে যাইতাম, 2 কিলোমিটার রাস্তা কম পড়তো, কারণ মিলিটারিও কিছু কইব না, হ্যাঁ তো ঢুকতেই পারতো আমার লইয়া। আপনি মনে হয় কারোর জন্য ফল টল লইছেন না? হ্যাঁ ওকে দেখতে আসছি আমার এই হ্যাঁ, কি স্যার? ওর লিগামেন্ট ছিঁড়ে গেছে। ধন্যবাদ ভাইয়া। আর ব্যাংকে নিয়ে নেন 150 টাকায় ব্র্যাক ইউনিভার্সিটি, মানে উনি বয়ে রয়েছে, উনি যাইব বাড্ডা। আমি দেখলাম ইন ড্রাইভ অ্যাপে 150 টাকার একটা ট্রিপ আছে বাড্ডা। আমি বললাম দেন আরও 180 অফার করেন। অফার করলেও মাইয়া যাইব না। আমি 170 অফার করলাম, তাও যাইব না। তার মানে 150 ছাড়া যাইব না। এই যে এখানেই দাঁড়ায় আসছিল কাস্টমার। তারপরে 150 টাকায় বাসা, তো বাসায় গেছে গাছ একটা। বসুন্ধরা যাবো, বসুন্ধরা গেলে ট্রিপ পাওয়া যায়। হ্যাঁ ধরো, ভদ্রতা বজায় রাখুন। এই যে উনি আসসালামু আলাইকুম। আপনি যাবেন বসুন্ধরা? ভাই লাস্টে তো আমি ক্যান্সেলই করে দিয়েছিলাম প্রায়, আরেকটু হইলে। চলেন, দেখছেন নসিবে থাকলে কেউ আর। আচ্ছা,
এটা পড়তে না চাইলে ঝুলে রাখা ঝুলে ঝুলে দিয়ে দেন। এ ভাই এটা একটু ব্যাক ক্যারিয়ারে ঝুলান তো, এটা ব্যাক ক্যারিয়ারে লাগাই দেন। আরে এই যে হ্যান্ডেলে ঝুলে ঢুকাই দেন। চলবে। একটা জিনিস খেয়াল করছেন, আমি ট্রিপটা স্টার্ট করে সাথে সাথে এন্ড করে ফেলাইছি। আচ্ছা যাই হোক, প্রথমে যে রাইডারটা দেখলেন এক আপুরে নিয়ে যাইতেছিল, উনি ওখানে 1 ঘন্টা ধরে বয়ে রয়েছে মাটি কাটা বট গাছের নিচে। আমি যাওয়ার পর সে আমাকে বলতেছে উনি বাড্ডা যাবে, আর আমি বললাম আমি তো সদরঘাট যাবো। তখন আমি ইনড্রাইভ ওপেন করলাম, দেখলাম ব্র্যাক ইউনিভার্সিটির রিকোয়েস্ট। আমি তারে বললাম যে ভাই এটা অ্যাকসেপ্ট করে আর জানগা। পরে উনিও ইনড্রাইভটা ওপেন করলো, উনার ইনস্টল দেওয়াই আছিল আগে থেকে। পরে ওপেন করে দেখলো এবং 150 টাকায় লয়ে গেল গা বাড্ডা। তারপরে আমি কিছুক্ষণ ওয়েট করার পরে সাথে সাথে পাঠাও বাইজে উঠলো এবং নিয়ে যাইতেছি বসুন্ধরা। আমার মোটর সাইকেলের মিটার দেখেন, যে কাটাটা আছে ওটা কিন্তু ভাই 20-এর একটু ওপরে। আমি 15-20-এর ওপরে উঠাইতেছিলাম না স্পিড, কারণ এই আপুর অনেকটাই অসুস্থ, উনি ঝাঁকিতে নাকি অনেক অসুবিধা হয়, এই জন্য আস্তে আস্তে নিয়ে গেছি। ওনার ভাড়া প্রথমে শো করছিল 110 টাকা এবং তারে খুব কমফোর্টেবলে নিয়ে গেছি, এই জন্য সে আমার 10 টাকা বাড়ায়া 120 টাকা দিছিল। ওর একটু বাহিরে না না সমস্যা না, ওয়েলকাম। আচ্ছা থ্যাংক ইউ। নামতে পারবেন? এদিকে দিয়ে এদিকে নামেন নইলে। ওকে ঠিক আছে, আচ্ছা ওকে। আপনি টিকাটুলি ওভারব্রিজ সন্ধ্যা হইলেই দেখবেন কি পাখি পক্ষীরা তাকে বাসা বাড়িতে ফেরত জায়গা। আমিও পাখির মতো ফিরে যাচ্ছি আপন নীড়ে, আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তার ইচ্ছায়। আগের যাত্রীকে নামায়া খালি বাইকটা ঘুরাইছি, সাথে সাথে পাঠাও ইনড্রাইভ দুটা একসাথে বাইজে উঠছে। পাঠাও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর দেখলাম যাত্রীর গন্তব্য হইল কমলাপুর, ভাড়া শো করছে 241। এখান থেকে পাঠাও কমিশন কাটার পর আমার থাকবে ধরেন 235 টাকা। আর ইনড্রাইভে যেটা আছে ওইটার গন্তব্য হইল টিকাটুলি ফুট ওভার ব্রিজ, ভাড়া শো করছে 245। আমি ইনড্রাইভওয়ালারে 278 টাকা বিট করলাম, ভাবলাম যদি না অ্যাকসেপ্ট করে তাইলে তো ওই যে পাঠাওয়ালা আছেই। কিন্তু আশ্চর্যের কথা, ইনড্রাইভওয়ালার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো এবং আই এম তো পুরাই অবাক। এরপর আমি পাঠাও রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিতে বাধ্য হইলাম, শেষমেশ ইনড্রাইভ নিয়েই গেলাম। ভাই এখন কিছু কথা শেয়ার করতে চাই, এগুলো হয়তো বা শুনতে আপনাদের একটু খারাপ লাগতে পারে, তবে না বলে থাকতে পারতেছি না। আমি একই ধরনের অনেকগুলা মেসেজ পাইছি অনেক মানুষের কাছ থেকে। মেসেজগুলো ধরেন এরকম যে আমি যশোর থাকি, ঢাকায় এসে রাইড শেয়ার করতে যাচ্ছি, কিন্তু আমি তো কোনো কিছু চিনি না, বুঝি না, জানি না, আমাকে একটু হেল্প করেন, আমি কি করব। এখন ভাই এটার মানে কি? আমি যশোর যাব, আপনার কোলে করে ঢাকায় আনবো, তারপর বাইকে বসায় দিব এবং যাত্রী ডাইকা ডেকাই না আপনার রাইড শেয়ার করাবো? ভাই আপনি তো মানুষ নাকি? একটু চেষ্টা করেন, চেষ্টা করলে মানুষ পারে না এমন কিছু নাই। আমি দুনিয়ার ভিডিও বানাইছি, ভিডিওতে মানে বক বক করে একবার ফাটায় ফেলাইছি, সব কিছু দেওয়া আছে, ভিডিওগুলো দেখেন, রাইড শেয়ার এখানে সব কিছু A to Z এভরিথিং আছে, আপনি সব পাবেন। ভাই যদি এরকমই করেন বা এরকম আপনার মানসিকতা থাকে তাইলে পরে রাইড শেয়ার করার দরকার নাই, আপনার বাসায় থাইকা ওই আম্মুর আঁচল ধরে আঙ্গুল চুষেন। ও আরেকটা কথা, অনেকে আছেন আমার দিনের বেলা ফোন দেন, ভাই দিনের বেলা ফোন দিলে কি হয় একটু দেখেন। হ্যাঁ ভাই বাইক চালাইতেছি ভাই। বাইক চালাইতেছি, বাইক রাস্তায়। ভাই ইম্পর্টেন্ট কথা থাকতেই পারে, দিনের বেলা ফোন দিলে আমি ব্যস্ত থাকি, রাইডের মাঝখানে থাকি, হয়তো বা ফোন ধরতে পারি না। এই জন্য রাতে ফোন দিবেন 10টা-11টার দিকে, ওই সময় প্রাণ খুইলা কথা বলা যাবে, অথবা ভাই একটা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন, আমি আপনাদের অ্যান্সার দিব। তাইলে ভাই আশা করি বুঝতে পারছেন। ওকে ভাই থ্যাংক ইউ। কালকা সাকরাইন, আজকে আমার বাসার নিচের এই অবস্থা, পুরা হট্টগোল লাইগা রইছে। এখনও ভাই মানুষজন গুড্ডি কেনা নিয়ে ব্যস্ত। কালকে শিরম পার্টি করব। আমি অবশ্য কোনো জায়গায় দাওয়াত পাই নাই, যদি পাইতাম তাহলে আমিও যাইতাম। আচ্ছা চলেন ভিডিওটা শেষ করি, বহুত পেঁচাল পাইরা লাইছি। আজকে সকালে বেরোইছি আমি 11টায় এবং বাসায় ফিরছি 6টায়, টোটাল 7 ঘন্টা। পাঠাওতে ট্রিপ দিছি 6টা, ইনকাম করছি 960 টাকা। এখানে 900 আছে, ওই 60 টাকা একটা স্টার্ট ইন করে দিয়েছিলাম সাথে সাথে, এই জন্য যোগ হয় নাই। আর ইনড্রাইভে করছি 400, টোটাল দাঁড়াইলো 1360। আর তেল গতকালকে ভরে রাখছিলাম 250 টাকার, আজকে আর ভরা লাগে নাই, এখনও অনেই আছে। তাইলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইনশাআল্লাহ কাল অবশ্যই দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।